একদম কম তেলে ঝটপট তৈরি করে নিন সকাল বিকেলে বা বাচ্চার টিফিনের জন্য এই রেসিপিটি। এই রেসিপিটা কিন্তু যেমন নরম তুলতুলে তেমনি কিন্তু খেতেও অসাধারণ লাগে। রেসিপিটি তৈরি করার জন্য 1 কাপ নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ, দিয়ে দিলাম হাফ চা চামচ ইস্ট। ইস্টটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু ইস্টের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা কিন্তু আর পাবে না। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে আবারও ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধের জন্য 2 কাপ ময়দা। এখানে আমি রেসিপিটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম একটা ডিম আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো আমি সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান সেই অনুসারে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। আমি চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দেব 30 মিনিটের জন্য। তিরিশ মিনিট পরে আমি ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। আর দেখো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে 30 মিনিটের মধ্যেই। 30 মিনিট পরে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কাঁটা চামচ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। একটু ভালো করে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে ভেতরের যে বাতাসটা আছে সেটা কিন্তু বের করে নেব। আবারও বলছি, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখো আমি একটা হাতা নিয়ে নিয়েছি, হাতার মধ্যে 1 হাতা আমি ব্যাটার তুলে নিলাম। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো কিন্তু তেল দিয়েছি। এখানে কিন্তু বেশি তেলের একটা প্রয়োজন পড়বে না। এবারে আমি হাতার সাহায্যে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, একটা চামচের সাহায্যে দিলাম, তাহলে কিন্তু সুন্দর একটা শেপ আসবে। আমি চা চামচটা দিয়ে একটু ঠিক করে নিলাম। এবারে ঢাকা দেব মাত্র 2 মিনিটের জন্য। আর গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই লো করে রাখতে হবে। লো আছে 2 মিনিট রান্না করার পরে এবারে ঢাকাটা তুলে নিলাম। আর দেখো উল্টে নেওয়ার পরে কত সুন্দর কালার এসেছে। আবারও ঢাকা দিয়ে দিলাম মাত্র 2 মিনিটের জন্য। ঢাকাটা তুলে নিলাম, উল্টিয়ে নিচ্ছি। আর দেখো এই পাশেও কিন্তু কত সুন্দর একটা কালার এসেছে। আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা লো করে রাখবে, নইলে কিন্তু পুড়ে যাবে উপর থেকে, আর খেতে একদম ভালো লাগবে না। দেখো আমি তুলে নিলাম। এবারে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি একটা তেলের প্রয়োজন পড়বে না। আবারও আমি 1 হাতা ব্যাটার নিয়ে নিয়েছি, চা চামচের সাহায্যে আমি এভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু গোল করে নিচ্ছি। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। আবারও আমি উল্টিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আবারও ঢাকা দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। দেখো এই পাশেও কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, এটাকেও তুলে নিলাম। আমি একইভাবে সবগুলোই তৈরি করে নিচ্ছি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে। সকাল বিকেলে নাস্তায় বা বাচ্চার টিফিনে এই রেসিপিটা কিন্তু তৈরি করে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। আর দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে।
এইভাবে একবার হলো বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। রেসিপিটি যদি বাড়িতে তৈরি করে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি, যেটা থাকলে বাচ্চার টিফিন বক্স অবশ্যই খালি করে আসবে। রেসিপিটি তৈরি করার জন্য 1 কাপ সুজি নিয়েছি। সুজির মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি। যেহেতু আমি রেসিপিটা ঝটপট তৈরি করব সেজন্য কিন্তু উষ্ণ গরম পানি দিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা পানি দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন। 1 কাপ উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আরও 1 কাপ আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু আমি সুজি দিয়েই রেসিপিটা তৈরি করব। সুজি দিয়ে রেসিপিটা তৈরি করলে খুবই হেলদি হবে রেসিপিটা, সেই জন্য সুজি দিয়েই করে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন। দেখো সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই সুজিটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এদিকে আমি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের আলুটাকে আমি একটা সরু গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের গাজরটাকেও আমি দেখো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি আলু আর গাজর দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করে নেব। আমি সকালে বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা বানাচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায়। দেখো আমি গাজরটাকেও গ্রেট করে নিয়েছি। আর দেখো গাজরটা গ্রেট করার পরে আলুর মধ্যে স্টার্চ ছিল, সেজন্য কিন্তু পানিটা নোংরা হয়ে গেছে। আমি 2-3 বার পানি পাল্টিয়ে সব কিছু ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো এখানে আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আপনাদের হাতের কাছে যেই মশলাগুলো থাকবে সেটা দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। হাফ চা চামচ দিয়ে দেবো চাট মশলা। এখানে চাট মশলার পরিবর্তে আপনারা আমচুর পাউডার বা লেবুর রসও দিতে পারেন। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি। আমি সামান্য একটু তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেব। আর আমার বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার বাচ্চারা কিন্তু বারবার এই রেসিপিটা তৈরি করার জন্য বলে। দেখো আমি সুন্দরভাবে কিন্তু সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে আমার সুজিটা কিন্তু 5 মিনিটের মতো রেস্ট হয়ে গেছে। দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আর গাজরের মিশ্রণটা। এখানে আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমার বাচ্চারা কিন্তু একটু ঝাল খেতে পছন্দ করে, সেই জন্য আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে একদম পছন্দ না করে বা ঝাল খেতে পারে না, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচিটা স্কিপ করে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন। এবারে আবারও সুজির সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে। আর ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, এরকম ঘনত্বেরই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল। সাদা তিলটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর এই রেসিপিটাতে দিলে রেসিপিটা কিন্তু খুবই মুচমুচে হবে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কিন্তু আমি দিইনি। বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নেব। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। এবারে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে এভাবে ছড়িয়ে নিতে হবে আলতো হাতে। দেখো ছড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দেবো, যেহেতু আলু আছে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। লো টু মিডিয়াম আছে 2 মিনিটের মতো অপেক্ষা করার পরে এবারে আমি ঢাকাটা তুলে নিলাম। আর দেখো উপর থেকে কিন্তু ড্রাই হয়ে গেছে। এবারে একটা প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে কিন্তু উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পরে আবারও ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। এবারে এটাকে আবারও একটু উল্টিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে একটু মুচমুচে করে নেব, তাহলে কিন্তু টিফিন রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবারে এটাকে আমি তুলে নিলাম। আর দেখো কত সুন্দর কালার এসেছে। আমি আরেকটা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। আর দেখো উপর থেকে ড্রাই হয়ে গেছে। এবারে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে
আবার একটু চেপে চেপে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য অপেক্ষা করব। 2 মিনিট পরে ফিরে আসলাম, আবারও উল্টিয়ে নিচ্ছি। দেখো এই পাশে কিন্তু কালার আসেনি, আমার গ্যাসের আঁচটা একটু কম ছিল, সেজন্য আমি আবারও লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবারও উল্টিয়ে নিচ্ছি। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে আর মুচমুচে করে ভেজেও নিয়েছি। আমি 2টা তৈরি করে নিয়েছি, বাকিগুলো কিন্তু পরে তৈরি করে নেব, যেহেতু এখন তাড়াহুড়া, বাচ্চার টিফিনে এটা দিয়ে দেব আর বাকিগুলো পরে তৈরি করে রেখে দেব। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে। বাড়িতে একবার হলো তৈরি করে দেখার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নেব, বাই বাই বন্ধুরা।